অর্পিত সম্পত্তি অবমুক্ত করবেন যেভাবে ক তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি অবমুক্ত করতে হলে হাইকোর্টে রিট করতে হবে, আর খ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি অবমুক্ত করতে হলে নামজারি করে নিতে হবে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি খ তালিকাভুক্ত অবমুক্ত করতে গেলে নামজারি করতে গেলে এসএলএনরা অনেক টাকা ঘুষ চায়। আপনারা এই ঘুষগুলো দিবেন না। আপনাদের কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের খ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তিটি শুধুমাত্র কাগজপত্র দেখিয়ে নামজারি করে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের বেশি টাকা দেওয়ার অর্থাৎ নামজারি ফি থেকে বেশি টাকা দেওয়ার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আপনারা যদি তারা বেশি টাকা দাবি করে আপনার কাছ থেকে এই পরিপত্রটা আপনারা দেখাতে পারেন। এই পরিপত্রটা দেখালে আমার মনে হয় না আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা বা নামজারির ফি বাবদ ঘুষের টাকা আপনার কাছ থেকে দাবি করবে না। সবাই এই ভিডিওটি শেয়ার করে দেন। অনেকে অর্পিত সম্পত্তি কীভাবে অবমুক্ত করবে জানে না।